শেখ হাসিনার শাসনামলে নির্যাতনের দীর্ঘ সময় পর কাপাসিয়া উপজেলা সদরে দলের প্রয়াত নেতা আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকীতে সমবেত হলেন বিএনপি নেতাকর্মীরা। স্মরণ সভা নেতাকর্মীদের উপস্থিতিতে রূপ নেয় মহাসমাবেশে। কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের এই স্মরণ সভায় গাজীপুর জেলার বিভিন্ন স্তরের নেতারা ১/১১ সময়কাল ও বিএনপির দুঃসময়ের নেতা আসম হান্নান শাহ অবদানের কথা স্মরণ করেন। এমন এক পরিবেশে আজকে আমরা স্মরণ করছি আমাদের নেতাকে, যে পরিবেশ উদ্ধারের জন্য উনি জীবন মন লড়াই করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে কুচক্রী মহল, যে সন্ত্রাসীরা আক্রমণ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বিচার মাধ্যমে কিন্তু আবার মরহুম পিতা ব্রিগেডিয়ার অবসর হান্নান শাহ আত্মা শান্তি পাবে। স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। তিনি দাবি করেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। দুর্গাপূজা সামনে রেখে সরকারকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুর, এখানে তারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করে। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। পরে তিনি কাপাসিয়ার জনগণের কাছে আসম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নানকে পরিচয় করিয়ে দিয়ে তার প্রতি খেয়াল রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ১/১১ সরকার বিএনপি ভাঙার যে তৎপরতা করেছিল, সেই তৎপরতা গেল ১৫ বছর আওয়ামী লীগের নেতৃত্বে অব্যাহত ছিল বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দলের সামনে আরও একটি নতুন সুযোগ এসেছে। এই সুযোগে দলকে প্রতিষ্ঠিত করতে এবং আগামীতে বাংলাদেশের সরকার ক্ষমতায় আসার জন্য সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। রহিম রুমন, ৭১, কাপাসিয়া, গাজীপুর।